জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে স্টেডিয়াম থেকে বাসে উঠতে বের হয়ে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের হাবভাব দেখে বোঝার উপায় নাই একটু আগেই তিনি ঠিক কি করেছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছক্কা মেরে মাঠের বাইরে বল পাঠাচ্ছেন কোনো বাংলাদেশি ব্যাটার। রিয়াদের ব্যাটিং না দেখলে সেটা বিশ্বাসী হওয়ার কথা না কারোই। জিম্বাবুয়ের পেসার এনগারাভাকে যে ছক্কায় মাহমুদুল্লাহ রিয়াদ স্টেডিয়াম ছাড়া করেছেন সেটা কত বড় ছিল। ঠিকই ধরেছেন 103 মিটার। বিশাল ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে তবে মাঠ ছেড়েছেন রিয়াদ। আর এতেই যে ভীষণ ফুরফুরে মেজাজে আছেন দলের এই সিনিয়র ক্যাম্পেইনার, বাসে ওঠার পর রিয়াদের হাসি দেখে সেটা বোঝা যাওয়ার কথা। বাসেও নিশ্চয় সতীর্থদের কাছ থেকে বিশাল ছক্কার জন্য বাহবা পাচ্ছিলেন সাইলেন্ট কিলার রিয়াদ। একদিকে যখন হাসি খুশি পুরো দল, ঠিক তখন অন্যদিকে লিটন দাসের ব্যর্থতার ডায়েরিতে যুক্ত হলো আরও একটা দিন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লিটন 23 রান করেছেন, তবে এই 23 রান করতে তিনি বল খেলেছেন 25টা। টি-20 ক্রিকেটের সাথে বর্তমান প্রেক্ষাপটে যা ভীষণ দৃষ্টিকটু। সাদা বলের ক্রিকেটে এভাবে একের পর এক ম্যাচ দলকে আর দেশকে হতাশ করতে থাকলে আসন্ন বিশ্বকাপ দলে কি লিটন ডাক পাবেন? ওপেনিংয়ে বাংলাদেশের অটো চয়েস থাকতে পারবেন তো? লিটনও হয়তো বুঝতে শুরু করেছেন সেই বাস্তবতা। শীঘ্রই ব্যাটের রানের দেখা না পেলে যে তার ক্যারিয়ার সংখ্যার মুখে পড়তে পারে, তাই ভেবেই কি অমন মুখ কালো করে রাখা লিটনের? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে এদিন বাসে উঠেছেন ক্যাপ্টেন শান্ত, সাইফুদ্দিন সাকিবরা। অনেক শেখ মেহেদীদেরও দেখা গেছে হাসি মুখেই। সব ক্রিকেটাররা বাসে ওঠার পর হোটেলের উদ্দেশ্যে ছেড়ে যায় টাইগারদের টিম বাস। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।